ক্যাবিনেট মিটিংয়ে টু দ্য পয়েন্ট মতামত দেন জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা উপদেষ্টারা। এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বলতে কোনো দ্বিধা নেই, যখন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসি তখন তারা যে মতামত দেয় ওদের মতামতটা খুব শার্প হয়, খুব প্রিসাইজ হয় এবং টু দ্য পয়েন্ট হয়, কারণ ওরা আসলে জানে ওরা কি চাচ্ছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক এক সেমিনারে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টার ভাষ্য, আমরা এখন এমন একটা অবস্থায় আছি যেখানে ইউথরা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে এবং এটাই হওয়ার কথা ছিল। আমরা যা বলি তার সঙ্গে তরুণদের বক্তব্যের একটা গ্যাপ রয়েছে, এটাকে আমাদের কমাতে হবে। বাংলাদেশের তরুণরা সব মোহের ঊর্ধ্বে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এবং ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। তিনি বলেন, আমি যেটা চাইব সেটাই আমার শাসকরা করবেন, এটাই আমি গভর্নেন্স বা শাসন ব্যবস্থা মনে করি। এই মুহূর্তে বাংলাদেশের তরুণেরা সেরকমই একটা যাত্রায় আছে। সেমিনারে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সৈয়দা রিজওয়ানা। তিনি বলেন, গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কি আমলাতন্ত্র বুঝি, নাকি জুডিশিয়ারি বুঝি, নাকি বৃহত্তর পরিসরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি? গভর্নেন্স কি মানুষকে বাদ দিয়ে চলতে পারে, নাকি একজন সচিব যা স্বাক্ষর করবেন সেটা গভর্নেন্স, নাকি মানুষ যা বলবে সেটাও গভর্নেন্সের অংশ? আমি আসলে এসব বিষয়ের মধ্যে বাংলাদেশের গভর্নেন্সের কোনো মিল খুঁজে পাই না। জনগণের চাহিদা এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ইয়েসও বলা যাবে আবার নোও বলা যাবে। জনগণপন্থী শাসন ব্যবস্থার এমন উদাহরণ টেনে সৈয়দা রিজওয়ানা বলেন, দেশের বিদ্যমান গভর্নেন্স সিস্টেম আমাদের কেবল মানিয়ে নিতে বলে, বিগত ব্যবস্থা আমাদের কেবল অ্যাডজাস্টমেন্টই করতে বলেছে। শাসক গোষ্ঠী সব ধরনের সিদ্ধান্তে ইয়েস বলতে শিখিয়েছে।